যে ব্যক্তি কালিমা পড়ার আগে কোনো মেয়ের সাথে আছে, আগদের আগে, সে 24 ঘন্টা জেনার একটা বিশাল বড় বস্তা কাঁধে নিয়ে ঘুরতেছে। আর যে ব্যক্তি কালিমা পড়ার পরে, আগদের পরে কোনো মেয়ের সাথে আছে, সে 24 ঘন্টা একটা সওয়াবের বস্তা নিয়ে ঘুরতেছে। আগদের আগে কোনো মেয়ের সাথে ফোনে কথা বলা জেনা। প্রেমের নিয়তে তার দিকে তাকানো যায় না, তার পাশে বসা যায় না, তাকে নিয়ে ভাবা যায় না, তার সাথে কথা বলা যায় না, তার জন্য গিফট পাঠানো যায় না, তাকে সেহরিতে ডেকে দেওয়া যায় না। কত বড় বাটপার! রমজান মাসে নাকি গার্লফ্রেন্ডকে সেহরিতে ডেকে দিচ্ছে। তুই কূপের ভিতরে মরা কুকুর রেখে উপরে পানি ফেলতেছস, ঠিক কিনা? কথা জোরে বলে। তার ব্রেইন নষ্ট হয়ে যাবে, তার আকল কমে যাবে, তার হিতাহিত জ্ঞান চলে যাবে, সে যে কোনো মুহূর্তে কাফের হয়ে যেতে পারে। একটা নারী কিংবা একটা বেগানা পুরুষ, একটা বেগানা নারী একটা পুরুষকে কাফের বানিয়ে ফেলতে পারে, একটা বেগানা পুরুষ একটা নারীকে কাফের বানিয়ে ফেলতে পারে। এই সম্পর্ক এত খারাপ, এত খারাপ, এত খারাপ। আপনি দেখবেন যে আপনার চেহারা নূর চলে গেছে। যারা অবৈধ বিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে আছেন, দেখবেন যে আপনার চেহারায় নূর নাই। মসজিদ আপনার ভালো লাগে না, কোরআন আপনার ভালো লাগে না, আল্লাহর কথা আপনার ভালো লাগে না, কারণ সার্বক্ষণিক শয়তান রশি দিয়ে আপনাকে বেঁধে রেখেছে, ঠিক কিনা? কথা জোরে বলেন। ফিরে আসেন, যার সিমটা এখন ভেঙে ফেলেন। রবির কোম্পানির কাছে সিম আরো অনেক আছে। সিম আমি কিনে দেবো, আমি সিম কিনে দেবো টাকা না থাকলে। ওই নারীর সাথে বেগানা মেয়ের সাথে সম্পর্কের যে সিম, যে মোবাইল, ওই সিমটা ভেঙে পুকুরে ফেলে দেন, পারলে মোবাইলটা সহ ফেলে দেন। অনেকে বলে, হুজুর আমার বিয়ে হয়ে গেছে, হুজুর অমুকের বিয়ে হয়ে গেছে, হুজুর আমি বাঁচবো না। আমি বলি, বেটা বিয়ে হয়েছে মানে তুই বেঁচে গেছিস, ঠিক কিনা? কথা জোরে বলে। তোকে আল্লাহ বাঁচিয়েছে, ঠিক কিনা বলে। যেই মেয়ে বাবা মার অবাধ্য হয়ে তোর সাথে সম্পর্ক করেছে, সে কোনোদিন তোর আদর্শ স্ত্রী হতে পারে না, পারে না। আমার বোনদেরকে বলবো, বোন, কক্সেস বাজারে লিটারে লিটারে পানি, মিলিয়ন মিলিয়ন লিটার পানি সাগরে আছে, কেউ কিন্তু খায় না। সবাই সাগরের পাড়ে দাঁড়িয়ে মিনারেল ওয়াটার কিনে খাচ্ছে। বোন, কর্ণফুলী নদীতে পানির কোনো অভাব নাই, নেভালে গিয়ে কেউ নদী থেকে পানি তুলে খায় না, ওখানে ডবল টাকা দিয়ে মিনারেল ওয়াটার কিনে খায়। বোন, প্রশ্ন কোনোদিন করেন নাই নিজেকে? একটু নিজেকে প্রশ্ন করেন। যেই নারী বেপরদা পার্কে যায় বেগানার সাথে, যেই নারী বেপরদা রাস্তায় ঘুরতে পারে, যেই নারী তার লজ্জার পর্দা ছেড়ে দিয়ে সারা রাত মোবাইলে কথা বলতে পারে, ওই নারীকে পুরুষরা শুধু সময় কাটানোর জন্য ব্যবহার করে, বিবি বানায় না। কথা বলেন, ঠিক কিনা বলেন? বিবি বানায় মেকআপ পরা, হিজাব পরা, ওড়না দেওয়া, যাকে কোনোদিন কেউ দেখে নাই। পরিবার বলে এমন নেককার একটা মেয়ে দেখেন, ছেলেও লাস্টে বলে অনরা জিএন হনি নেবি। সেজন্য বোন, খবরদার, যেই ছেলে আপনাকে আজকে লোক লাগাচ্ছে আইফোনের, সবগুলো মেয়েদেরকে বলবো না, শুধু ছেলেদেরকেও বলতে হবে। তো যে ছেলে আপনাকে আইফোন দেওয়ার লোভ লাগিয়ে পার্কে নিয়ে গেছে, যে সে আপনাকে আইফোন দেয় নাই, জাহান্নামের টিকিট দিছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? ওটা আইফোনের সুরতে জাহান্নামের চাবি। যেই ছেলে আপনাকে ওই আগারগাঁওয়ের কেক খাওয়ানোর জন্য নিয়ে গেছে, সে আপনাকে কেক খাওয়ায় নাই, জাহান্নামের জাক্কুম খাওয়াই দিছে। এটা আপনি আজকে বুঝবেন না, টাইম হলেই বুঝে যাবেন। ফিরে আসুন, তওবা করুন। ইসলাম বড় সুন্দর। আগদের পরে স্বামী আর স্ত্রীর সৌন্দর্য
যখন আপনি লুকিয়ে লুকিয়ে কথা বলেন, কেউ দেখলে পালিয়ে যান, আর আপনার বিয়ের পরে সবাই চায় যে আপনারা এক রুমে চলে যান। কি সুন্দর! সেই দিনটার অপেক্ষা করুন, এই নিয়ামতের অপেক্ষা করুন। সেখান থেকে আল্লাহর ওলি আসবে, সেখান থেকে যুগশ্রেষ্ঠ সন্তান আসবে। ঠিক কিনা বলো? যার অন্তরে কারো ব্যাপারে বিন্দু পরিমাণ হিংসা থাকবে, সে কখনো নবীজির দিদার পাবে না। অমুকের ছেলে ম্যাট্রিক পাস করেছে, আপনি ভাতের টেবিলে বসে বসে বলতেছেন, আরে ইন্টার পাস করবে না। ইন্টার পাস যখন করে ফেলেছে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। বিশ্ববিদ্যালয়ে টিকে গেছে, আরে বেটা চাকরি পাবে না। চাকরিও কিন্তু পেয়ে গেছে, বেতন কম। কোনো ফায়দা নাই। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল খাতাবা। যিনি ধরেন ইনি আর ইনি, ইনি ইনাকে হিংসা করছেন, যিনি হিংসিত হচ্ছেন, মাকসুদ যাকে হিংসা করা হচ্ছে, ওনার লাভ বেশি। আপনি আমাকে হিংসা করেন, কথার কথা, আমি এই চেয়ারে বসা না, আপনি আমাকে আগামী 1 বছর হিংসা করেন, আমার চেয়ার আর উঁচু হবে। ঠিক কিনা বলেন না? হুজুর জানে সব। যত বলবেন জয়নুল আবেদিন কাদরি কিসের বক্তা, দেখবেন যে আমার শিডিউল আরো জাম। যত বলবেন উনি কিসের প্রভাষক, দেখবেন যে আল্লাহ আমাকে মুহাদ্দিস বানিয়ে দিচ্ছে। কিছু করার নাই। আল্লামা জারুল্লাহ জামাকশরী ওনার কিতাব তাফসীরে কাশফে শেষে লিখে দিয়েছেন, কুল্লু সাব্বাকিন মাহসুদুন, প্রত্যেক অগ্রগামী হিংসার শিকার। কুল্লু জি নি'মাতিন মাহসুদুন, প্রত্যেক নিয়ামতওয়ালা হিংসার শিকার। যেই গাছে আম আছে সেই গাছেই ঢিল বেশি। কেনা কথা বলেন না? যেই গাছে আম ধরে না, ঢিল পর্যন্ত ওই গাছের আশেপাশে যায় না। মানুষ তো দূরের কথা, ঠিক কিনা বলেন? রাস্তার মাটির পাথরও ওই গাছের দিকে যায় না, মানুষ তো দূরের কথা। আর যেই গাছে আম আছে, যেই গাছে তাল আছে, যেই গাছে ফল আছে, ওই গাছের দিকেই মানুষ বারবার পাথর মারে। মনে রাখবেন, কেউ যদি আপনাকে হিংসা করে, বুঝবেন আপনি সফল। ঠিক কিনা জোরে বলেন না? আজকে মনে রাখবেন এই ফর্মুলা। কেউ যদি আপনাকে হিংসা করে, আপনাকে নামাতে চায়, আপনাকে নিচে আনতে চায়, আপনার সমালোচনা করতে চায়, আপনাকে জায়গা দিতে না চায়, বুঝবেন আপনি দিন দিন সফল হচ্ছেন। কারণ আম গাছে আম থাকলেই ঢিল মারে। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আর যিনি হিংসা করছেন, ওনাকে হাত জোর করে বলছি, আপনি নিজের সমস্ত আমল জ্বালিয়ে ফেলতেছেন। অমুকের ক্লাসে কেন ছাত্ররা এত বেশি অ্যাক্টিভ? আবার যদি বলেন ওয়াজের মাঠে, অমুকের মাহফিলে কেন এত মানুষ হয়? কারণ তাকে যত হিংসা করেছো, আল্লাহ তাকে আপন করে নিয়েছে। আর তুমি যে হিংসা করছো, তুমি দেখতেছো, যে তুমি মনে করতেছো তুমি তাকে এলাকায়, সমাজে, সব জায়গায় লাঞ্ছিত করছো। না না না, তুমি কাল হাসরের মাঠে গিয়ে দেখবে যে তোমার সওয়াবের পাল্লায় কিছুই নাই। সব হিংসা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। ঠিক কিনা কথা বলে? আমাকে যারা হিংসা করে, আমি তাদেরকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। আমার প্রেমিকদের লিস্টে সবার উপরে নাম থাকবে যারা আমাকে ছোটবেলা থেকে হিংসা করে, আজকেও করে। আমি তাদেরকে আবার সালাম দেই। আমার এই সালাম তাদেরকে তোমরা পৌঁছে দিও। আমি তাদেরকে সালাম দেই। যদি তারা আবার সামনে এসে বলে যে আমি ওই ব্যক্তি যে তোমাকে সবসময় হিংসা করতাম, সে বাংলাদেশের যেই রেস্টুরেন্টে খেতে চায়, আমি সেই রেস্টুরেন্টে তাকে খাওয়াবো।
সে যেই ড্রেস চায় আমি তাকে সেই কাপড় কিনে দেব। আমার সর্বশক্তি দিয়ে তাকে আমি খুশি করার চেষ্টা করব, কারণ সে আমাকে মাটির তেরপাল থেকে সোফায় এনে বসিয়ে দিয়েছে। হিংসুকেরা হিংসা করুক, হিংসা করার স্বভাব তার, হিংসা করলে ক্ষতি কি আমার, ঠিক কিনা বলেন? আরো অনেক ওষুধ দিচ্ছি আপনাদেরকে, আর একটা স্লোগান মাথায় রাখবেন। যখন হিংসা করবে তখন একটা স্লোগান মাথায় রাখবেন, হাতি চলে বাজার, কুত্তে বকে হাজার। হাতি বাজারের দিকে যাবে, কুকুররা সবাই ঘেউ ঘেউ করবে, কিন্তু হাতির কানের জন্য সে কুকুর দেখে না, ঠিক কিনা কথা? হাতি এত উঁচুতে চলতেছে, নিচে কুকুর দেখার টাইম হাতির নাই, ঠিক কিনা কথা? আরো একটা সমাধান দিয়ে যায়, 37 নম্বর ওয়ার্ডের মানুষকে, হিংসুক যারা তাদেরকে বলে দিয়েন, যত মানুষ আমাকে ভালোবাসে তাদেরকে সময় দেওয়ার টাইম আমি পাচ্ছি না, তোমাদেরকে নিয়ে মাথা কামানোর সুযোগ নাই, ঠিক কিনা কথা? আমি আমার ভালোবাসার মানুষ নিয়ে ব্যস্ত, আমি হিংসুকদের নিয়ে মাথা কামানোর সুযোগ আমার নাই। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির কাছে কিছু গালির চিঠি এসেছে। গালির চিঠি, কিসের চিঠি? ওনাকে গালি লিখে লিখে চিঠি পাঠিয়েছে, প্রায় 15-20টা হবে। তো ওনার এক খলিফা জুফারউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহি, উনি বলে এরকম গালি দিচ্ছে, আপনি কোনো জবাব দিচ্ছেন না যে? আপনি আমাকে বলেন, প্লিজ কনসেন্ট্রেট টু মি। আলা হযরত নাম শুনেছেন? বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, সায়েন্টিস্ট, গণিতবিদ, অ্যাস্ট্রোনমাস, আল্লাহর জগতের সমস্ত ইলম যে আল্লাহ যার সিনার মধ্যে একত্রিত করে দিয়েছেন, তিনি আলা হযরত। ওনাকে বলছে, হুজুর আপনাকে নিয়ে এত বাজে বাজে লেখা লিখেছে, আপনি শুধু অনুমতি দেন মামলা করি। আলা হযরত বলছেন, বেটা চলো তোমাকে একটা জিনিস দেখাই। আলা হযরত জুফারউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে কামরার ভিতরে নিয়ে একটা ডেস্ক খুললেন, দেখে যে ডেস্কে শত শত চিঠি, সবগুলো চিঠিতে প্রশংসা আর প্রশংসা, প্রশংসার প্রশংসা, এক একটা চিঠি প্রশংসার বড় বড় বান্ডেল হয়ে গেছে। তখন আলা হযরত বলছেন, আমি যারা আমার প্রশংসা করেছে, আমাকে ভালোবেসে চিঠি লিখেছে, প্লিজ কনসেন্ট্রেট, ইউ হ্যাভ টু সিট। আমি লিখে দেওয়ার সুযোগ হয়নি, তাদেরকে কোনো পুরস্কার আমি দিতে পারিনি, আগে তাদের জবাব তাদের পুরস্কার দিয়ে নি, তারপরে সময় থাকলে যারা গালি দিয়েছে তাদের জবাব দেব। আপনি মনে রাখবেন আমার নবীর সমাজে কেমন ছিল। আমার নবীর সমাজে কোন কৌলিন্য প্রথা ছিল। কি প্রথা? কৌলিন্য। সেটা কি? সেটা হলো, ওরা বাবা ওরা তো অনেক বড় মানুষ, সম্পূর্ণ বাজে একটা কথা, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কথা। এটা বলে বলে কাউকে এরকম বড় মানুষ হওয়ার লোভ সৃষ্টি করবেন না, ঠিক কিনা কথা বলে? আমরাই করেছি। ওরে বাবারে, উনি তো অনেক বড় মানুষ, ওনাকে পাবি, উনি আমার ঘরে আসবে, আসলে আমার গরিবের ঘরে হাতির পা, কি এটা কি? ইসলাম এটা কোনোদিন করে নাই। আপনি কেন আপনার ড্রয়িং রুমকে এরকম ভাগ করেছেন? আপনার ড্রয়িং রুমে কারো জন্য রং চা, কারো জন্য দুধ চা, কারো জন্য 3 টাকার বিস্কিট, কারো জন্য 300 টাকার আঙ্গুর। আপনার মেজবানের টেবিলে কারো জন্য 1 বাটি, কারো জন্য 6 বাটি, কারো জন্য শুধু কদু আর গুস্ত, কারো জন্য নলা। আপনার কমিউনিটি সেন্টারে কারো জন্য গোটা, কারো জন্য কিছুই নাই। কাউকে আপনি কোলে করে চেয়ারে বসাচ্ছেন, আর কারো দিকে আপনি তাকাচ্ছেনই না। এটা তো ইসলামী সমাজ নয়, ঠিক কিনা কথা জোরে বলেন?
এটা ইসলামী সমাজ নয়, 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 নয়। ইসলামী সমাজ হলো এটা, 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 এটা। মিলাদুন নবীর প্যান্ডেলের ভিতরে যেটা হয় ওটা ইসলামী সমাজ, কারণ এখানে তবরুক একরকম। ঠিক কিনা কথা জোরে বলেন না? কারো জন্য ছাগল, কারো জন্য গরু, কারো জন্য মহিষ। কি আছে আজকে? বিরিয়ানি আছে, মহিষ প্যাকেট। আমারটা কি বেশি বড় হবে? নিয়মিত বলেন কিরকম? ওনারটা কি একটু বড় দিবেন? ইনাদেরটা কি একটু ছোট দিবেন? আমার ভিতরে কি ছাগল থাকবে? ওনার ভিতরে কি চিকেন থাকবে? না। মিলাদুন নবী প্রত্যেক বছরের শেষে বলে যায়, তবরুকের প্যাকেটও তোমাকে মেসেজ দেয়। তুমি যে ছোট্ট তবরুকের প্যাকেটটা হাতে নিয়ে বাসায় যাওয়ার সময় ওটার দিকে তাকাবে, তাকিয়ে তাকিয়ে বলবে, এই তবরুকের প্যাকেট, তুই আমাকে কি মেসেজ দিচ্ছিস? তার যদি মুখ থাকতো সে বলতো, তুই না শিল্পপতির ছেলে, তোর হাতে ওই রিক্সাওয়ালার সমান তবরুক কেন? তার যদি মুখ থাকতো সে বলতো, তুই না বড় বিশাল বড় লিডার, তোর পুটলা এত বড় সাইজের, ওই যে মাটি কাটে তার সমান। ব্যাপার কি? তুই নেতা, তোর কর্মী আর তোর পুটলা একই। তুই শিল্পপতি, তোর কর্মচারী আর তোর পুটলা একই। বুঝোস না এটা সমাজের তবরুক না, এটা ইসলামের তবরুক। ঠিক কিনা কথা জোরে বলে? তবরুকের প্যাকেটও ইসলামের মেসেজ দিয়ে দেয়। ঠিক কিনা কথা জোরে বলে? আপনি এখান থেকে কেন নেন না মেসেজটা? দুই জায়গায় মেসেজ দেওয়া হয় যেগুলো বন্ধ করার জন্য কিছু ভাই উঠে পড়ে লেগেছে। নবীর মাহফিল, অলির ওরস। ঠিক কিনা কথা জোরে বলেন? এই দুই জায়গা বারবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ড্রয়িং রুমে কাউকে রং চা, কাউকে দুধ চা, কাউকে চিনি কমিয়ে, কাউকে চিনি বাড়িয়ে, মেজবানের টেবিলে কারো জন্য নলা, কারো জন্য কদু শুধু গোস্ত দিয়ে। আবার আরেক জায়গায় বিয়ে বাড়িতে কারো জন্য দেশি মুরগি, কারো জন্য ফার্মের মুরগি। করিস না, করিস না, করিস না। ঠিক কিনা কথা জোরে বলেন? আপনাদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে বলবেন, সমাজের কোন সমস্যাটা আপনি বেশি ফেস করছেন, ওটা নিয়ে ইসলাম কি বলে আমি বলে দেব। দাঁড়িয়ে বলতে হবে। জায়গা জমির সমস্যা কেমন সেটা? একজনের জায়গা একজন দখল করে ফেলছে। এক্সেলেন্ট, বসেন। ওয়াজ একটু ডিফারেন্ট হোক হুজুর। মনে রাখবেন, ইসলাম ওই ধর্ম যেই ধর্মে কেউ কোনোদিন কাউকে ঠকিয়ে বাঁচতে পারবে না। আপনি এটা আমার থেকে স্ট্যাম্পে লিখে নেন প্লিজ। আমি কত 5 মিনিট শেষ করছি, আবার নিব। উনি বলেছেন যে একজনের জায়গা একজন দখল করছে, এটাকে আমরা যদি শরীয়তের ভাষায় বলি জুলুম বলতে হবে। ঠিক কিনা কথা বলেন? জুলুম, জুলুম, জুলুম। তখন সমাজের মানুষের করণীয় কি হবে? যখন একজনের জায়গা একজন দখল করে নেবে, তখন এটা বন্ধ করে দাও। সমাজের মানুষ চোখ বুঝে তাকিয়ে থাকতে পারবে না। বুখারী ৭১৩৭ নম্বর হাদিস। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। ৭১৩৭ নম্বর হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্ববান এবং তোমাদের প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। ঠিক কিনা কথা জোরে বলেন? তো সমাজের মানুষ যখন দেখবে যে একজন মানুষের ন্যায্য মূল্যের জায়গা, নিজের হক আরেকজন দখল করছে, তখন সে কি করবে? আমার নবী হাদিসে বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। তোমার ভাই জালিম হলে তুমি তাকে সাহায্য করো, মজলুম হলে তুমি তাকে সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, জালিমকে কিভাবে সাহায্য করব? জালিম হলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। ঠিক কিনা কথা জোরে বলো? জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়াই হলো জালিমকে সাহায্য করা, আর মজলুমের পক্ষে দাঁড়িয়ে যাওয়া হলো মজলুমকে সাহায্য করা। ঠিক কিনা? সমাজের একটা মানুষের জায়গা যদি কেউ নিয়ে 1 ইঞ্চি জায়গা, 1 ইঞ্চি
সেটা 7 স্তর। আপনার কাঁধের উপরে যদি আমি মাত্র 10 কেজি মাটি তুলে দিয়ে যদি আপনাকে আমি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে বলি, আপনি থাকতে পারবেন না। আর আপনারা যারা কারো জায়গা দখল করেছেন, বোনের জায়গা দখল করে ফ্ল্যাট বানিয়েছেন, বোনকে যারা 5 কেজি ওই রাজশাহীর হিমসাগর আমদিয়া 5টা সাইন নিয়ে নিছেন, যারা ভাইকে গায়ের জোরে এলাকা ছাড়া করে জায়গা দখল করেছেন, যদি 1 ইঞ্চি জায়গাও যদি জবর দখল করেছেন, এটা 7 তবক। কয় তবক? 7 স্তর জমি কাদের উপরে তুলে দেওয়া হবে। আর যার জায়গা দখল করেছে সে আজকে ঈদ করো, ঈদ করো, ঈদ করো, ঠিক কিনা কথা বলেন? যার জায়গা দখল করেছে তাকে ঈদ মুবারক। কথা কয় না? যার জায়গা দখল করে খেয়ে ফেলেছে তাকে বলি ঈদ মুবারক। কেন? কারণ সে বিজয় লাভ করেছে। যে দখল করেছে সে হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে। সে কেমন হারা হেরেছে? শুধু জান কবজ হওয়ার দেরি, তারপর দেখে নেবে, ঠিক কিনা কথা বলেন? আর যার জায়গা দখল করে ফেলেছে সে জিতে গেছে, জিতে গেছে, জিতে গেছে। সে শুধু জান্নাতের গেইটে গিয়ে ভিতরে ঢোকার দেরি। কারণ এদের কাউকে তো অন্য কেউ বানায় নাই, বানিয়েছে আল্লাহ। কোন মানুষের মনের দুঃখ সর্বপ্রথম আল্লাহ শোনে, এবং আল্লাহ যদি সেটার বরাবর হিসাব নেয়, বান্দা বাঁচতে পারবে না, পারবে না। আল্লাহ কিয়ামতের মাঠে পাওয়ার দেবে। তোর জায়গা নিয়েছিল, তোর সাথে আমি আছি, কি করবি কর। ওই দিন তো ওর সাথে নেতা ছিল। যেদিন তোর জায়গা দখল করতেছে তখন তার সাথে এদিকে 10 জন, এদিকে 10 জন ছিল। আজকে তোর সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ কি লাগবে নিয়ে নে, কি নিতে পারবেন আপনি? তখন বলবেন যে জায়গা লাগলে আরো নিতে বলেন আমাকে, তার নামাজগুলো দিয়ে ফেলতে বলেন। তার সারা জীবনের নেক আমল 1 মিনিটে চলে যাবে, 1 মিনিটে। যেগুলো সে 50 বছরে অর্জন করেছে, 1 ইঞ্চি জায়গার কারণে 50 বছরের নেক আমল 50 সেকেন্ডে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা যেভাবে ট্রান্সফার হয়ে যায় সেভাবে ট্রান্সফার হয়ে যায়। মন চাইলে দখল করেন। আর যাদের দখল করতেন তারা কি খুশি না বেজার? যাদের জায়গা দখল হয়ে গেছে তারা খুশি না বেজার? আরো জোরে বলেন। ঈদ করেন ভাই, ঈদ করেন। আমি তো খুশি। আমার জায়গা যদি কেউ দখল করে নেয় আমি তাকে সালাম জানাই, 3 বার তাকে খুশি মনে বলবো, ভাই এই জায়গাটা আমার, পারলে দিয়ে দেন। 3 বার বলবো। এরপরে আমি তাকে কলু সালামা, সালাম দিয়ে চলে যাব। জায়গা আমি পেয়ে যাব, যা দখল করেছে তার চেয়ে 1 কোটি গুণ বেশি পাবো। আর ওখানে পাবো যেখানে আমার খুব দরকার হবে, খুব দরকার হবে। এখানে জায়গা না দিলে কি বা হবে? ওই আপনার দেওয়ানহাট ব্রিজের নিচে কত মানুষ ঘুমায়, ওই সিআরবির পাহাড়ের দেয়ালে দেয়ালে কত মানুষ ঘুমায়, ওই রাস্তার মোড়ে মোড়ে কত মানুষ ঘুমায়। তারাও রাত্রে ঘুমায়, আমরাও রাত্রে ঘুমাই। আমাদের মাথায় হয়তো পাক্কা ছাদ, ওদের মাথায় আল্লাহর আসমান আছে। ঘুম আমাদের চেয়ে ওদেরটা ভালোই হচ্ছে। জায়গা যত বেশি ঘুম তত কম, জায়গা যত বেশি ঘুম তত কম, ফ্ল্যাট যত বেশি ঘুম তত কম, টাকা যত বেশি ঘুম তত কম, টাকা যত কম ঘুম তত বেশি, জায়গা যত কম ঘুম তত বেশি, ফ্ল্যাট যত কম ঘুম তত বেশি। জায়গার মালিকের কাছে সুখ আছে, শান্তি নাই। টাকার মালিকের কাছে সুখ আছে, শান্তি নাই। বাড়ির মালিকের কাছে সুখ আছে, শান্তি নাই। রিক্সাওয়ালার কাছে সুখ নাই, শান্তি আছে। ঠিক কিনা কথা বলেন না? রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ওই পাইলে খাই না পাইলে নাই,
সুখ নাই, শান্তি আছে। গাড়ি হলো সুখ, বাড়ি হলো সুখ, টাকা হলো সুখ, আর শুইলেই ঘুম। কথা কয় না? জাস্ট চোখ বন্ধ করলেই রাজ্যের ঘুম। ওরে নাক ডাকা। কথা জোরে বলেন, ঠিক কিনা? কোন জিওনিল বা টেনিল লাগে না। আছে না ঘুমের ওষুধ? আছে না ঘুমের ওষুধ? ওই যে জায়গা দখল করেছে আপনার, দেখেন ঘুম হচ্ছে না, ঠিক কিনা? কথা জোরে বলেন। তার ঘুম হচ্ছে জাগা, ঘুম আনতে পারে না রে ভাই। ফ্ল্যাট বাড়ি ঘুম আনতে পারে না, ব্যাংকের টাকা ঘুম আনতে পারে না। ঘুম আনতে পারে সততা, ঘুম আনতে পারে নিষ্ঠা, ঘুম আনতে পারে আদব, ঘুম আনতে পারে মোহাব্বত, ঘুম আনতে পারে নীতি। নীতি নীতি, ঠিক কিনা? কথা বলে। আরেকজন দাঁড়ান, প্রবলেম এটা সলভ করে দিয়েছি। নেক্সট, গীবত। একটু ভালো করে বলেন, দাঁড়িয়ে। কি সমস্যা? মাইকে বলেন, দাঁড়িয়ে বলেন, মাইকে শোনা যাক। এ মাইক দেন। মাদক আর ইফটিজিং, বাস। না আর নিতে পারবো না তো, সময় তো নাই। আচ্ছা বলে ফেলো, তোমারটা কি? অনলাইন গেম, বাস। হারাম সম্পর্ক, মাদক, অনলাইন গেম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জুয়া। প্রথমে গীবতের কথাটা 3 মিনিটে বলি। গীবত কতটুকু হতে পারে আপনার কি মনে হয়? প্লিজ 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 প্লিজ, আপনারা, আমি একটু ডিফারেন্ট কিছু করেছি, আপনারা এটাকে সাপোর্ট করেন, সুযোগ দেন। আচ্ছা, কেউ যদি বলে তুমি অমুকের ছেলে বেটে, এটা কি ভেরি স্পেশাল গীবত? আরে অমুকের ছেলে তো বেটে, এটাকে আমরা গীবত মনে করি? আরো জোরে বলেন না। আরে অমুকের মেয়ে তো বেটে, অমুকের ছেলে তো কালো, এটাকে কি আমরা গীবত মনে করি না সচরাচর কথা মনে করি? সচরাচর কথা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা একটু বেটে। তখন নবীজি বলছেন, আয়েশা, তুমি যে কথাটা বলেছো, এটা যদি সাগরে ফেলে দেওয়া হয়, সমুদ্রের সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে। আপনাকে আমি বলছি, গীবতের মজলিসে যে 1 কাপ চা খায়, কি খায়? গীবতের মজলিসে যে 1 কাপ চা খায়, হাদিস অনুযায়ী তাকে হাসরের মাঠে ওই পরিমাণ আগুন খাওয়ায় দেওয়া হবে। ধরেন গীবত চলছে দুজনের মধ্যে, তখন ওখানে চা এসেছে, চায়ে চুমুক দিচ্ছে আর গীবত করছে, চায়ে চুমুক দিচ্ছে আর গীবত করছে। অতটুকু, যতটুকু চুমুক দিয়ে দিয়ে চা খেয়ে খেয়ে গীবত করেছে, অত পরিমাণ আগুন কিয়ামতের দিন খাওয়াই দেওয়া হবে। এক। এবার যদি ভাত খান, আমাদের ডাইনিং টেবিলে এখন একটা নতুন আইটেমের নাম গীবত। ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরু ভুনা, কালো ভুনা, বেগুন ভর্তা, আরেকটা আইটেম যোগ হয়েছে, গীবত। ঠিক কিনা? কথা ধরে বলে। যতগুলো লোকমা খেয়েছেন গীবতের মজলিসে বসে বসে, তত পরিমাণ আগুন কিয়ামতের মাঠে খাওয়াইয়া দেওয়া হবে। ওয়াল্লাহ, আমি না, নবী বলেছে। আর কেউ যদি গীবতের মাধ্যমে কারো থেকে জামা পায়, ড্রেস, এখন সমাজে তো ভালো কথা বললে সম্পর্ক হয় না। আপনি যত ভালো করবেন সম্পর্ক মজবুত হবে না। যদি জাস্ট গিয়ে যদি 10 মিনিট গীবত করতে পারেন তার সামনে অন্য একজনের, আয় বুকে আয়, বুকে আয়, ঠিক কিনা? কথা জোরে বলে।
আপনি একজন লিডারের সাথে সম্পর্ক করতে সালাম দিচ্ছেন, সম্পর্ক হচ্ছে না। তাকে বাবা কেমন আছেন বলতেছেন, সম্পর্ক হচ্ছে না। বাসায় এসে এক কাপ চা খান, সম্পর্ক হচ্ছে না। যখন তার সামনে গিয়ে তার এগেইনস্ট পার্টির নেতার ইতজ্ঞ নেতা হইল না, ইটেন নানি ফালতু হদের তুরে তো দিয়ে না। অফিসে যান, বসের সাথে যার সম্পর্ক খারাপ তার গীবত করেন, বস আপনাকে কোলে নেবে। ব্যবসা প্রতিষ্ঠানে যান, চাকরিতে যান, রাস্তায় যান, যেখানে যান, যেই বা জায়গায় যান, আমরা সবাই গীবতের ফ্যাক্টরির এক একজন বড় বড় ম্যানেজার হয়ে গেছি, ঠিক কিনা কথা জোরে বলে। এজন্য আমাদের নাকে আর দুর্গন্ধ লাগে না। আমার নবীর আমলে গীবত করলে এই গন্ধের কারণে মানুষ ওই জায়গা দিয়ে হাঁটতে পারতো না। এখন চামড়ার গুদামে যদি কেউ চাকরি করে, চামড়ার গন্ধ লাগবে? জি লাগবে না। আমরাও গীবতের গুদামে চাকরি করতে 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 দেখবেন কালকে সকালেই এখানে অনেকে বলবে এর মাহফিল করছি না, বিরিয়ানি লবণ হবেই হুজুরে ওয়াজ একটা 10 মিনিট বেশি করলে কি হতো, হুজুরি বেদুক গুনটি একা লইবে কথা বল, ঠিক কিনা কথা বল। দেখবেন যে মাহফিল কমিটির আয়োজক কমিটির দেখবেন যে কালকে একদিনের ভিতরে যাবে। আপনি যদি একেবারে মানুষে বলে যে কলিজা কাটিয়া লবণ, হ্যাঁ কলিজা ভুনা করে দিলেও কয় লবণ কমেছে, কথা জোরে কর না, ঠিক কিনা। খবরদার, যদি নিজের ভাইয়ের গোশত খাওয়ার অভ্যাস থাকে, নিয়মিত নিয়মিত নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার অভ্যাস যদি থাকে, গীবত করেন। যারা গীবত করছেন তারা আগে একটু প্র্যাকটিস করে নেবেন। কবরের পাড়ে গিয়ে মরা ভাইয়ের লাশ তুলবেন, তুলে ওটাতে কামড় দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি খাইতে পারেন, এটা যদি ভালো লাগে, মজা লাগে, তাহলে গীবত চালিয়ে যান। কারণ হাসরের মাঠে যাওয়ার সাথে সাথেই মরা ভাই সামনে দেওয়া হবে এবং তখন টেস্ট লাগতেছে না, লবণ কম বলার সুযোগ নেই, খেতেই হবে। কথা জোরে বলেন, ঠিক কিনা। খেতেই হবে, খেতেই হবে, খেতেই হবে। আর যার গীবত করেছেন, এটা জাগার মতো, জায়গা দখল করলে যেভাবে উনি মাপ না করলে আল্লাহ মাফ করবে না, গীবত করলেও ওই ব্যক্তি মাপ না করলে আল্লাহ মাফ করবেন। যার গীবত করেছেন তার সামনে গিয়ে তাকে বলতে হবে, ভাই আমি আসলে ওই দিন এক মজলিসে বসে আপনার ব্যাপারে কথা হচ্ছিল, আমিও একটু তাদের সাথে ছিলাম, আমাকে একটু মাফ করে দেন। টেকনিক্যালি মাপ চেয়ে নেন। আর যদি উনি মরে যায়, যার গীবত আপনি করেছেন, হাদিস অনুযায়ী ওনার কবরের পারে গিয়ে ওনার জন্য ইসালে সওয়াব করেন, ওনার গুনাহ মাপ চান, জিয়ারত বাড়িয়ে দেন, তার জন্য সূরা পড়েন, দোয়া করেন, কোরআন পড়েন, আল্লাহ চাইলে হয়তো মাফ করতে পারে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জুয়া আছে নাকি? অনলাইন জুয়া, বাস্তব জুয়া, এমনি জুয়া, সেই জুয়া। যারা জুয়া খেলে তাদেরকে আমি বলবো কালকে থেকে একটু একটা সাপ ধরে এনে বিছানায় পাশে রেখে ঘুমানোর অভ্যাস করেন। কথা বলে না, ঠিক কিনা? একটা সাপ, সাপ আছে না, বড় কঠিন একেবারে গোখরা সাপ লাগবে না, মোটামুটি 20 সাপ যেগুলো আছে, এরকম একটা লম্বা সাপ আপনার কাঁটার নিচে থাকবে, আপনিও ঘুমাবেন। রিসেন্টলি একটা সাপ এসেছে, নিউজ আমরা দেখতেছি, রাত্রেবেলা মানুষের ঘরে ঢুকে বিছানায় গিয়ে কামড়ে চলে আসে। এই সাপের সায়েন্টিফিক ব্যাখ্যা হলো, এই সাপটা নিশাচর, দিনে বের হয় না, রাত্রে বের হয়। আর সে নিজে নিজে নিজের শরীরের আবহাওয়া, তাপমাত্রা কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে পারে না মানুষের মতো। তাই রাত্রে ঠান্ডা লাগলে সে মানুষের ঘরে ঢুকে যায়, ঢুকে গিয়ে মানুষের কাতার নিচে গিয়ে মানুষকে কামড়ায়। তো আপনিও যারা জুয়া খেলছেন, খেলেন, তবে 2-1টা সাপ পাশে রাখার অভ্যাস করেন, কারণ কালকে মারা গেলে কবরে 2টা সাপ থাকবে আপনার দুই পাশে। 2টা থেকে সেটা 99টাও হতে পারে।
হাদিসে আছে 99টা সাপ যদি একটা কবরে থাকে, ওই কবরে কি মানুষ থাকতে জায়গা থাকবে? জি বলেন না। জুয়াটি সাহেব, অনলাইন জুয়া ভাই, আপনাকে বলছি, সাপ মুখ দিয়ে ঢুকবে, পেট দিয়ে বের হবে। সাপ পেট দিয়ে ঢুকবে, মুখ দিয়ে বের হবে। সাপ কান দিয়ে ঢুকবে, নাক দিয়ে বের হবে। গোটা শরীর খেয়ে চুরমাচুর করে ফেলবে।